প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি কেমন মুসলমান, নামাজ রোজা সব করেন কিন্তু 5টি কালেমা জীবনে একটিবারও পড়েন নাই। আজকে আমি আপনাদেরকে 5টি কালেমা জীবনে একটিবার শব্দে শব্দে পড়িয়ে দেব, 2টি ঈমানও পড়িয়ে দেব। আমার সঙ্গে পড়বেন, কপাল খুলে যাবে। নবীজি ওয়াদা করেছেন 5 কালেমার মধ্যে এমন একটি কালেমা আছে, একবার যদি পড়তে পারেন আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ হেলতে থাকবে, দুলতে থাকবে এবং আপনাকে ক্ষমা করলে থেমে যাবে। আল্লাহু আকবার। তাই আপনাদেরকে আমি আজকে জীবনে একটিবারের জন্য হলো আপনারা পড়বেন, 5টি কালেমা সুন্দর করে পড়িয়ে দেব শব্দে শব্দে এবং 2টি ঈমানও পড়িয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 5 কালেমা যদি মুখস্থ নাও পারেন কোনো সমস্যা নেই, কিন্তু এই 5 কালেমার উপরে ঈমান আনতে হবে, এর মধ্যে যা আছে বিশ্বাস স্থাপন করতে হবে। তাই আজকে আমি আপনাদেরকে জীবনে একটিবারের জন্যেও হলে পড়িয়ে দিতে চাই। আপনারা মনোযোগ সহকারে, ঈমান এবং ইখলাসের সাথে বিশ্বাস সহকারে আপনারা 5টি কালেমা পড়বেন এবং আপনারা এর অর্থগুলোর উপরও ঈমান আনবেন। শুধু বলে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? কপাল খুলে যাবে, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সুন্দর করে আমি 5টি কালেমা পড়িয়ে দেব এবং স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনারা স্ক্যানের মধ্যে বাংলাতে দেখে দেখেও পড়তে পারবেন, শিখতে পারবেন। যদি শিখতে পারেন শিখবেন, শিখতে না পারলেও কোনো সমস্যা নেই। এই 5টি কালেমা জীবনে একটিবার পাঠ করুন, 2টি ঈমান আছে একসঙ্গে, 7টি 5 কালেমা আর 2 ঈমান। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 5টি কালেমার মধ্যে একটি কালেমার এত পাওয়ার, নবীজি বলেছেন যদি কোনো গুনাহগার বান্দা বান্দি জীবনটা বড় গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, জীবনের শেষ প্রান্তে এসে নিজের ভুল বুঝতে পেরে এই ছোট্ট কালেমাটা ঈমান এবং ইখলাসের সঙ্গে একবার পাঠ করবে, পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে? স্থির ছিলি, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে তোর? নূরের খুঁটি বলে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি এই ছোট্ট কালেমাটা পাঠ করেছে, এই কালেমাটা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক। আমার বান্দা বান্দিকে আমাকে দেখেছেন না, আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ দেখে নাই। তারপর আল্লাহ বলেন, নূরের খুঁটি সাক্ষী থাক, নূরের খুঁটি সাক্ষী থাক। যে বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমার উপরে বিশ্বাস স্থাপন করে যে কালেমাটা পাঠ করেছে, আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে নূরের খুঁটি স্থির হয়ে যায়, সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা কালেমার পাওয়ার এত বেশি, নবীজি বলেছেন মৃত্যুর সময় যদি একটিবার এই কালেমাটা পড়তে পারে, সর্বশেষ একটিবার যদি এই কালেমাটা পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্থান দিয়ে দিবেন জান্নাতের মধ্যে। এটার নামই হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা। এই 5টি কালেমার মধ্যে একটি কালেমা, একটা কালেমার যদি পাওয়ার এমন হয় একবার পড়লে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আপনারা পড়বেন। আর 4টি কালেমার কত পাওয়ার বলেন তো দেখি? এরপরে 2 নাম্বার যে কালেমাটা আছে, কালেমায়ে শাহাদাত, শুধুমাত্র ওযু করার পর যদি
একটি বার পড়তে পারেন, যে কোনো সময় ওযু করবেন, একটি বার পড়বেন, নবীজি ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য 8টো জান্নাতের দরজা খুলে দিবে। কাল কিয়ামতের ময়দানে আপনি যে কোনো জান্নাতের মধ্যে যেতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আপনাদেরকে বলছি এই 5টি কালেমার অনেক ফজিলত, অনেক গুণ, অনেক মর্যাদা আছে। আপনারা শুধু আজকে সুন্দর করে পড়বেন আর নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কি আছে, কোন বিষয়টার উপরে ঈমান আনতে হবে আমি আপনাদেরকে বলে দেব, মুখস্থ করতে হবে না। তবে কালেমায়ে তয়্যিবা আর কালেমায়ে শাহাদাত, এই 2টা কালেমা মুখস্থ থাকলেই চলবে। আর অন্যটি যদি মুখস্থ নাও থাকে, ঈমান আনছেন, বিশ্বাস করছেন এর মধ্যে যা আছে, তাহলেই চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সচরাচর সব মানুষ 2টা কালেমাই পারে, কালেমায়ে তয়্যিবা আর কালেমায়ে শাহাদাত। আর বাকি কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, কালেমায়ে রদ্দে কুফর এগুলো পারে না। সমস্যা নাই, না পারলেও কিন্তু আপনি 2টা পারতে হবে, ঈমান আনতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি এখন আপনাদেরকে 5টি কালেমা সুন্দর করে একটি কালেমা পাঠ করছি আর স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা বাংলা দেখে দেখে শিখতে পারেন এবং আমার সঙ্গে আপনারা সহিশুদ্ধভাবে জীবনে একটিবার হইলেও এই 5 কালেমা পড়ুন, ইনশাআল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা হবে। ঈমান এবং ইখলাসের সহিত পাঠ করুন ইনশাআল্লাহ। 1 নম্বরে কালিমায়ে তয়্যিবা পাঠ করুন আমার সঙ্গে সহিশুদ্ধভাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হচ্ছে কালিমায়ে তয়্যিবা। এই কালিমায়ে তয়্যিবার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনারা বিশ্বাস তো করেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারলেন আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নাম্বার যে কালেমা, কালেমায়ে শাহাদাত, এটাও কিন্তু মুখস্থ রাখতে হবে আপনাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কালেমা। ওযু করার পর একবার পড়লে জীবনের গুনাহগুলো আপনার জান্নাতের দরজা খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। তাই ওযু করার পরে একটিবার হইলেও এটা পড়বেন। ঠিক আছে? কালিমায়ে শাহাদাত, কালিমায়ে শাহাদাতটা আমার সঙ্গে পড়েন। 2 নাম্বার যে কালেমাটা পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবারও পাঠ করুন কালেমায়ে শাহাদাতরা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাতটার অর্থটা কি জানতে মন চায়? এটার উপরে বিশ্বাস আনবেন। অর্থ না জানলেও সমস্যা নেই, কিন্তু মানে মুখস্থ না করলেও সমস্যা নেই, কিন্তু ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে শুনে, হ্যাঁ এটা ঠিক আছে। এই কালেমায়ে শাহাদাতের অর্থটা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক বা অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তাহলে আমরা ঈমান আনলাম। এই কালেমায়ে তয়্যিবা এবং কালেমায়ে শাহাদাত 2টা কালেমা মুখস্থ রাখবেন। হ্যাঁ, আর বাকিগুলো এখন যে পড়িয়ে দেব এগুলো মুখস্থ রাখতে হবে না, এগুলোর উপরে ঈমান আনলেই হবে, বিশ্বাস করলেই হবে। ঠিক আছে? 3 নাম্বার কালেমা, কালেমায়ে তাওহীদ আমার সঙ্গে পাঠ করুন। লা ইলাহা ইল্লা আনতা
ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন। এটা হচ্ছে কালেমায়ে তাওহীদ। এই কালেমায়ে তাওহীদের অর্থ হচ্ছে মানে মুখস্থ করতে হবে না, মুখস্থ না করলেও সমস্যা নেই, গুনাহ হবে না, কিন্তু ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে অর্থটার উপরে। অর্থটা কি? হে আল্লাহ, আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কোনো মাবুদ নেই, আপনি এক ও অদ্বিতীয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাকিগণের ইমাম ও বিশ্বপালকের রাসূল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন এবং ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন। ঠিক আছে, তারপরে 4 নম্বরে কালেমায়ে তামজিদ। এই কালেমায়ে তামজিদরা এখন আপনারা পাঠ করবেন, মুখস্থ না করলেও সমস্যা নেই, তবে ঈমান আনতে হবে। পাঠ করুন একটিবার ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা নূরাইহি ইয়াহদিয়াল্লাহু লিনুরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন। এটা হচ্ছে কালেমায়ে তামজিদ। অর্থটা শোনেন এবং বিশ্বাস করবেন। ঠিক আছে, হে আল্লাহ, আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নেই, আপনি জ্যোতিময় আল্লাহ তাআলা, যাকে ইচ্ছা নিজ জ্যোতি দ্বারা হেদায়েতের পথ দেখিয়ে থাকেন, মানে নিজ নূর দ্বারা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, রাসূলগণের ইমাম এবং সর্বশেষ নবী। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 4টি কালেমা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি কালেমায়ে রদ্দে কুফর 5 নাম্বার যে কালেমাটা আছে, এই কালেমাটা পড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন। এই কালেমা হয়তো জীবনে কখনো পড়েনও না, একটিবার পড়ুন, ইনশাআল্লাহ জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা পছন্দ করবে, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কালেমায়ে রদ্দে কুফরটা 5 নাম্বার কালেমাটা পড়ুন। কালেমায়ে রদ্দে কুফর আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআও ওয়া আনা আ'লামু বিহি wa astaghfiruka lima la a'lamu bihi tubtu anhu wa tabarra'tu minal kufri wasyirki wal kidhibi wal ghibati wal bid'ati wan namimati wal fawahishi wal buhtani wal ma'asi kulliha wa aslamtu wa aqulu la ilaha illallahu মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই কালেমায়ে রদ্দে কুফরের বাংলা অর্থটা আমি এখন আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। কি আছে এর মধ্যে? ঈমান আনতে হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনুন, আমি বাংলা অর্থটা আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কালেমায়ে রদ্দে কুফরের বাংলা অর্থটা, হে আল্লাহ, আমি তোমার নিকট আকাঙ্ক্ষা করছি যে আমি যেন কাউকে তোমার সাথে শরিক না করি। আমি আমার
জ্ঞাত ও অজ্ঞাত পাপ হতে, জানা অজানা পাপ হতে ক্ষমা প্রার্থনা করছি এবং তা হতে তওবা করছি। কুফরি, শিরিক ও অন্যান্য সব পাপ থেকে হতে দূরে থাকছি এবং স্বীকার করছি যে আল্লাহ এক, আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কত সুন্দর অর্থ। জীবনের গুনাহগুলোর জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন কালেমায়ে রদ্দ কুফরের মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে। এখন 2টা ঈমান পড়বেন। হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে না, ঈমান আনলেই চলবে। ঠিক আছে, ঈমান না আনলে আপনি মুসলমান না। আপনার 2টা ঈমান এখন পড়াবো। ঈমানে মুজমাল। ঈমানে কি? মুজমাল। আপনি বিশ্বাস করতে হবে এই বিষয়গুলোর উপরে। হ্যাঁ, আমার সঙ্গে পড়ুন ঈমানে মুজমালটা। ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই ঈমানে মুজমাল অর্থটার উপরে আপনি ঈমান আনতে হবে। এটার উপরে আমি ঈমান আনলাম আল্লাহর উপর, আপনি ঈমান আনতে হবে। হ্যাঁ, ঈমান আনলাম তার পবিত্র নামসমূহের উপর, গুণাবলীর উপর, এবং কবুল করলাম তার সমস্ত আদেশ ও বিধান। তার যত নামের গুণাবলী আছে, যত গুণবাচক নাম আছে, সমস্ত গুণবাচক নামের উপর বিশ্বাস করলাম। হ্যাঁ, সত্য এবং সমস্ত গুণাবলীর উপর, এবং কবুল করলাম তার সমস্ত আদেশ ও বিধান। হ্যাঁ, গ্রহণ করলাম, মানলাম। ঠিক আছে, মানতে হবে। সর্বশেষ ঈমানে মুফাসসাল, এটার উপরে আপনি ঈমান আনতে হবে, না হয় আপনি মুসলমান না। দেখেন কত সুন্দর। আমার সঙ্গে একটি বার পড়ুন ঈমানে মুফাসসালটা। ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি পড়তে পেরেছেন। অর্থটা হচ্ছে, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, তার ফেরেশতাগণের উপর, সমস্ত ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে এগুলো ফেরেশতা সত্য। তার কিতাবসমূহের উপর, শুধু কোরআন শরীফ না, তাওরাত, জবুর, ইনজিল, যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাবের উপরে ঈমান আনলাম। তার রসুলগণের উপরে ঈমান আনলাম। সমস্ত নবী রসুলরা সত্য বিশ্বাস করতে হবে। পরকালের উপর ঈমান আনলাম, পরকাল সত্য, আখেরাত, হাসর, জান্নাত, জাহান্নাম সত্য। তকদিরের উপর, ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে, এর উপরে ঈমান আনলাম। সব কিছু আল্লাহ তাআলা করে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, ভালো খারাপ, এটার উপরে ঈমান আনতে হবে। এবং মৃত্যুর পরে জীবিত হওয়ার উপর ঈমান আনলাম। মৃত্যুর পরে যে জীবিত হতে হবে, এর উপরে ঈমান আনতে হবে। অনেক মানুষ আখেরাতকে বিশ্বাস করে না। ঠিক আছে, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি ভালো লেগেছে। জীবনে একটি বার এই কালেমাগুলো পড়েছেন এবং বাংলাতে দিয়ে দিয়েছি এবং অর্থগুলো শুনিয়ে দিয়েছি। এগুলা মুখস্থ করতে হবে না, তবে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো মুখস্থ সবাই পারেন। কালেমায়ে শাহাদাতও মুখস্থ করবেন, 2টা কালেমায়, আরগুলা মুখস্থ করতে হবে না। মাঝে মধ্যে শুধু একবার পড়বেন, এতটুকুই চলবে, এবং ঈমান আনবেন এই বিষয়গুলোর উপরে। ঠিক আছে, এই বিষয়গুলোর উপরে যদি আপনি একটা বিষয়ের উপরে ঈমান না নেন, আপনি মুসলমান না। আল্লাহ আপনাদের সকলকে ধন্য করুক, জীবনের গুনাহগুলো মাফ করুক। নবীজি ওয়াদা করে বলেছেন, জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায় কালেমাগুলো পড়লে। আপনার জীবনের গুনাহগুলো আশা করা যায় ক্ষমা হয়ে গিয়েছে। আল্লাহ আপনাকে নিষ্পাপ করুক, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করুক, এবং পরিবার সংসারের সকলকে নিষ্পাপ বানিয়ে দেখ, এবং রিজিকের মধ্যে বরকত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে 2টি হাত উঠিয়ে দোয়া করছি, ও আল্লাহ, এই 2টি হাত দিয়ে তোমার খানায় কাবা স্পর্শ করেছি, ধরেছি এবং চুমু খেয়েছি এই মুখে। আল্লাহ, তুমি এই মুখে বলতে তোমার বান্দা বান্দীদেরকে জীবনে একটিবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। প্রিয় দিনী ভাই
ভাই এবং বোনেরা, এখনও পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে তারপর বেল আইকন আসবে, বেলটার মধ্যে চাপ দিয়ে তারপর ALL অল নোটিফিকেশান অল করে দিবেন। বেলটা বেজে যাবে, দেখা যাবে, তখন সবগুলো ভিডিও আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।